শীতের কুয়াশা পাশ কাটিয়ে নরম রোদ আর বসন্তের মৃদু বাতাস ভেসে আসছে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ। গাছে গাছে সোনালি রঙের মুকুল যেন প্রকৃতির গোপন কবিতা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে ওঠা এই মুকুলের শোভা আশা জাগাচ্ছে কৃষকের মনে। ধানের পরেই আমের ওপর বেশি ভরসা রাজশাহী অঞ্চলের কৃষকদের। আমের মুকুলের মন কাড়া ঘ্রাণে মাতোয়ারা রাজশাহীর জনপদ। বাগানগুলোতে চলছে আমের মুকুলের পরিচর্যার ব্যস্ততা। কেউ গাছে পানি দিচ্ছেন, কেউ বা রোগবালাই থেকে মুকুল রক্ষায় বালাইনাশক স্প্রে করছেন। চৈত মাস 3 মাস 20 পানি চলবে, 6 বার 7 বার দিতে হয়। পোকা যেন না লাগে, আমের কালারটা যেন ভালো আসে, মুকুলটা যেন ভালো হয়, এর জন্যই পরিচর্যাটা ভালোভাবে করি আমরা। অনুকূল আবহাওয়া ও প্রচুর পরিমাণে মুকুল আসায় এবার আমের ফলন বেশি পাওয়ার স্বপ্ন দেখছেন আম চাষিরা। 100%ই মুকুল আসছে। এখন আগামীতে দেখা যাক, দুর্যোগ যদি না হয় তাহলে মোটামুটি আগামীতে ফলন অনেক বেশি পাওয়ার সম্ভাবনা আছে। মুকুলের সংখ্যা ভালো আসছে, আরও মনে করেন একবারে আসছে না, আস্তে আস্তে আপনার আরও আসবে আর কি, আশা করছি আর কিছুদিন। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং চাহিদা মতো গাছের পরিচর্যা করা হলে রাজশাহী অঞ্চলে আমের ভালো ফলনের সম্ভাবনা দেখছেন ফল গবেষণা কেন্দ্রের এই বৈজ্ঞানিক কর্মকর্তা। প্রায় 70 থেকে 80% গাছে মুকুল আসতে পারে আর কি, সব মিলায়। এখন যে আবহাওয়া বিরাজ করছে এটা বেশ ভালো। এরকম চমৎকার একটা সানি ডে, রৌদ্রোজ্জ্বল দিন কিন্তু এই মুকুলের জন্য খুব অপরিহার্য। এই রকম যদি দিন থাকে তাহলে যদি ফ্রুট সেট ভালো হয় তাহলে কিন্তু ভালো একটা বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী অঞ্চলে এবছর আম চাষ করা হচ্ছে 19,603 হেক্টর জমিতে। আর এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,46,000 মেট্রিক টন। মারুফ হাসান, এখন রাজশাহী।